নমস্কার, সিটি ক্রনিকলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শিয়ালদহ স্টেশন কলকাতার প্রতিটি মানুষের কাছে ভীষণভাবে পরিচিত একটি জায়গা। এশিয়া মহাদেশের সবথেকে ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম এই স্টেশন। ভাবতে পারেন, যারা প্রতিদিন এই কলকাতা স্টেশনকে যাতায়াতের জন্য ব্যবহার করেন, তারা কখনো ভেবে দেখেছেন এই শিয়ালদহ স্টেশন কত দিনের ইতিহাস বয়ে নিয়ে চলেছে? তবে এই স্টেশনের নাম কবে প্রথম শিয়ালদহ হলো, এই সম্পর্কে প্রামাণ্য নথি কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ঐতিহাসিক পি নায়ার বলেছেন, সম্ভবত শিয়ালদিহি এই নামটি থেকে শিয়ালদহ নামটি এসেছে। শিয়াল অর্থাৎ শিয়রে, তার মানে পূর্বে, এবং দিহি অর্থাৎ গ্রাম, তার মানে বুঝতে পারছেন শিয়ালদিহি কথার অর্থ পূর্বের গ্রাম। শিয়ালদহ এই নামটি পূর্বের গ্রাম এই শব্দ থেকে এসেছে। সম্ভবত সুতানুচি, গোবিন্দপুর এবং কলকাতা এই তিনটে অঞ্চল মিলিয়ে যখন কলকাতা শহর প্রথম উদ্ভব হলো, ঠিক সেই সময় শিয়ালদহ নামটির আবিষ্কার। আজ আপনাদের কাছে এই শিয়ালদহ স্টেশন ঘুরে দেখাবো এবং এই শিয়ালদহ স্টেশনের প্রত্যেকটি কোনায় কোনায় যে ইতিহাস লুকিয়ে আছে তার গল্প কিন্তু আপনাদের কাছে আমি শোনাবো। বর্তমান শিয়ালদহ দক্ষিণ স্টেশনের নাম আগে ছিল বেলেঘাটা, যেখান থেকে প্রথম 1862 সালে গঙ্গার পূর্ব পারে ট্রেন চলে পোর্ট ক্যানিং পর্যন্ত, যা বর্তমানে ক্যানিং স্টেশন নামে পরিচিত। লাইন তৈরি করেছিলেন ক্যালকাটা অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি, যা পরে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। কলকাতা অর্থাৎ বেলেঘাটা থেকে ডায়মন্ড হারবার লাইনের সংযোগ হয় 1883 সালে, আর বেলেঘাটা বজবজ যুক্ত হয় 1890 সালে। লক্ষ্মীকান্তপুরের লাইন এলো অনেক পরে 1928 সালে। 1857 সালে শিয়ালদহ থেকে বাংলার উত্তরে এবং বর্তমান বাংলাদেশ আর আসামে লাইন সংযুক্তির জন্য ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি তৈরি করা হলো। 1884 সাল নাগাদ রানাঘাট এবং বনগাঁর সাথে রেল যোগাযোগ চালু হয়। যেহেতু শিয়ালদহ স্টেশনের এলাকা একটু নিচু, কাদায় ভরা, জলা জমি থেকে উদ্ধার করা, তাই স্টেশন তৈরি করতে গিয়ে প্রায় 50 ফুট গভীর গর্ত করে ভিত তৈরি করতে হয়েছিল। তাছাড়া শিয়ালদা থেকে প্রায় দমদম পর্যন্ত লাইনের জমি চারিদিকের জমির থেকে মাটি ফেলে অনেক উঁচু করে তৈরি করতে হয়েছিল পূর্ব পশ্চিমের রাস্তা এবং জলপথগুলির কারণে। তৎকালীন সময়ে এই রেলপথ ব্যবহার হতো বেশ কিছু সরকারি সংস্থায়, অর্থাৎ সরকারি এবং ব্যবসায়িক বিষয় ছাড়া সাধারণের জন্য এই রেলপথ ছিল ব্রাত্য। 1869 সালে শিয়ালদহ রেল চালু হয় সর্বসাধারণের জন্য। 47 দেশভাগের পরেও এই শিয়ালদা বিভাগের পূর্ব রেল তদানীন্তন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল। এই রেলপথ ধরেই কলকাতার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সহ শিল্প সাহিত্যের আদান প্রদান করতেন পূর্ব পাকিস্তানবাসী। তবে সেই দিনের শিয়ালদহ একটি স্টেশনের মধ্যে আবদ্ধ থাকলেও আজ কিন্তু গোটা এলাকার নাম শিয়ালদহ বলে পরিচিত। নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য শিয়ালদহ স্টেশনের মাধ্যমে শহরে পা রাখতেন একাধিক মানুষ। এখনো কিন্তু সেই রীতিনীতি বজায় রয়েছে। 19 শতকে স্যার হ্যারি কটনের লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে বলা হয়েছে এক বহুল প্রচারিত কাহিনী, যেখানে বর্ণনা দেওয়া হচ্ছে কিভাবে কলকাতার পরিকল্পনা আসে চারনাকের মস্তিষ্কে। একটি বিশাল আয়তনে অশ্বত্থ গাছের তলায় বসে নিয়ম করে হুকোয়ে টান দিতেন চারনক সাহেব। যেখানে এই গাছ ছিল, সেই স্থান বর্তমানে শিয়ালদহ স্টেশনের চত্বরের মধ্যে পড়ে। 70-এর দশকে নির্মিত শিয়ালদহ ফ্লাইওভার থেকে নজর ঘোরালে দেখা যায় আধুনিকীকরণের ঢেউ বাঁচিয়ে আজও এই এলাকায় ইতিউতি দাঁড়িয়ে রয়েছে পুরনো কলকাতার স্মৃতিচিহ্ন স্বরূপ কিছু বাড়ি। অতীত আধুনিক যা কিছুই গড়ে উঠছে সব শিয়ালদহ রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে। তবে শিয়ালদহ মানে আজ শুধু রেল নয়, জড়িয়ে আছে ব্যবসা বাণিজ্য, শিল্প সাহিত্য, চিকিৎসা সহ বাঙালির আবেগ। কলকাতার এরকম আরো ঐতিহ্যপূর্ণ গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।